এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি দেখো আজ অনেক দিন পর নিয়ে এসেছি একটা মেকআপ লুক ভিডিও, ওয়েডিং গেস্ট মেকআপ লুক। আজ যেহেতু একটা বিয়ে বাড়ি যাচ্ছি তাই ভাবলাম মেকআপ যখন করছি তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু তোমরা ইগনোর করো, কারণ দোতলায় আমাদের এখানে প্রচুর ঠান্ডা, যেহেতু পাহাড়ের জায়গা তাই দোতলায় যেতে পারিনি, তাই নিচের রুমেই বসে পড়েছি। এবার মেকআপ স্টার্ট করি। তো ফার্স্টেই দেখো এখানে আমি গোলাপ জল নিয়েছি অ্যাজ এ টোনার হিসাবে। তোমাদের কাছে যদি টোনারের কোনো অপশন না থাকে তোমরা চাইলে এই গোলাপ জলটাকেও টোনার হিসেবে ইউজ করতে পারো। এখানে আমি হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম, তোমরা চাইলে এটাকে কটনের সাহায্যেও লাগাতে পারো। গোলাপ জল খুবই ভালো টোনার হিসেবে কাজ করে। তারপর দেখো এখানে আমি নিয়েছি এই জয়ের ময়শ্চারাইজারটা। এটা বেশি দাম নয় কিন্তু খুবই ভালো কাজ করে, আমার এটা খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার। দেন এখানে যেহেতু শীতকাল তাই ঠোঁটে এই লিপ জেলটা লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে NYB এর। আমি এই সব প্রোডাক্টের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। তারপর এখানে অ্যাজ এ প্রাইমার আমি ইউজ করছি সুইস বিউটির লং লাস্টিং অয়েল ফ্রি বেস প্রাইমারটা। তারপর এটাকে ভালো করে যেখানে যেখানে লাগাবার সেখানে ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে বেস মেকআপের জন্য আমি নিয়েছি মেকআপ স্টুডিওর মিডিয়াম শেডটা, দেখতে পাচ্ছ। এটা যেহেতু ক্রিম বেস তাই এটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে দেন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এটাকে যাতে ভালো করে সেট হয় তাই বিউটি ব্লেন্ডারের সাহায্যে তারপরে এটাকে সেট করে নিলাম। আর এই মেকআপটা যাতে পুরোপুরি ভালোভাবে সেট হয়ে যায় তাই এখানে PSCর মাইক্রো ফিনিশ যে মেকআপ ফিক্সারটা আছে সেটা আমি একবার লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি NYB এর এই লিকুইড ফাউন্ডেশনটা। এটাও কিন্তু খুব ভালো বিগিনার্সদের জন্য, কম প্রাইসের মধ্যে ফুল কাভারেজ ফাউন্ডেশন, খুবই ভালো একটা ফাউন্ডেশন। তো এটা দেখো যেহেতু লিকুইড ফাউন্ডেশন তাই এটা কিন্তু আমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব না, এটাকে আমাদের বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে ভালো করে। দেন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কি সুন্দর ফ্ললেস দেখাচ্ছে। তো তারপর এখানে আমি ইউজ করব ফিটমির এই কম্প্যাক্টটা। শেড নাম্বার জানতে হলে অবশ্যই কমেন্ট করবে। তারপর এটাকেও কিন্তু আমি ওটার পাফ দিয়ে লাগাবো না, আমি এটাকে বিউটি ব্লেন্ডারটা দিয়েই অ্যাপ্লাই করছি। এই ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়ে লাগালে খুবই ভালো পাউডারটা সেট হয়। দেন এখানে আমি সুইস বিউটির এই ট্রান্সলুশন পাউডারটা ইউজ করছি আন্ডার আইয়ের, কারণ এবার আমি আই মেকআপ স্টার্ট করব। তো চলো এবারে আই মেকআপ শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে আইব্রোটা ফিল করে নেব। দেখতে পাচ্ছ এখানে 3টে শেড আছে, তার মধ্যে ডার্ক শেডটা কিন্তু নেব না, ব্ল্যাকটা নেব না, এই যে এই ব্রাউন কালারের যে শেডটা আছে সেটা নিয়ে আমরা আমাদের আইব্রোটা ফিল করব। তো এখানে আমার আইব্রোটা ফিল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আইব্রোটা ন্যাচারাল দেখাচ্ছে। তারপর এখানে আই মেকআপের জন্য আমি বোর্ডের বিউটি গ্লেজ প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। তো এটাতে ফার্স্টে আইলিডে আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করছি। যেহেতু আমি সত্যি বিয়েবাড়ি যাচ্ছি তাই হেভি কিছু আই মেকআপ করছি না, আর এখনকার দিনে কেউ সেরকম হেভি আই মেকআপ করেও না, তাই এই ব্রাউন শেডটার সাথে আরেকটু হালকা রেড কালারের মিক্স করে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেম প্যালেট থেকে আমি এই যে শিমারি শেডটা আছে সিলভার কালারের সেটা আমি একটু হালকা করে আমার আইলিডে অ্যাপ্লাই করছি যাতে একটু ভালো দেখায়। তো দেখো এখানে আমি ফিঙ্গারের সাহায্যে শিমারি শেডটা ইউজ করলাম। তারপর আমি সেম প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে আবার আন্ডার আইয়ের মধ্যে ইউজ করলাম, যেহেতু কাজল লাগালেও কাজলটা স্মাচ না হয়। তারপর এখানে যে পাউডারটা ছিল এক্সেস পাউডারটা সেটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি লাগাবো মাস্কারা। তো মাস্কারাটা হচ্ছে সুইস বিউটির। তো আমি যতগুলো প্রোডাক্ট তোমাদের দেখালাম বেশিরভাগ কিন্তু সুইস বিউটির আছে, আর সব প্রোডাক্টই প্রায় অনেকটাই অ্যাফোর্ডেবল, কারণ এটা আমি বিগিনার্সদের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই তোমরা চাইলে এই সবগুলোই পারচেস করতে পারো।
তো দেখো ভালো করে আমি মাস্কারাটা লাগিয়ে নিলাম আমার আইল্যাশগুলোতে, উপরে নিচে দুদিকেই। তো মাস্কারাটা ভালো করে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ভলিউম দিয়েছে আইল্যাশে। তো এবারে আমি ইউজ করছি এই হোয়াইট কাজলটা। তো এটা কোন কোম্পানির ছিল আমার কিন্তু একদমই মনে নেই, তো আমি তোমাদের এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এখানে কাজল ইউজ করছি আমি সুগারের এই কাজলটা। সুগারের কাজল আমার খুবই পছন্দের, খুবই ভালো একটা কাজল। আর দেখো আমার হোয়াইট কাজলটা লাগাতে লাগাতে একটু চোখে লেগে গেছে, তাই চোখটা কীরকম লাল হয়ে গেল। তো তোমরা যা কিছুই লাগাবে একটু সাবধানে লাগিও। কন্ট্যুরিং হচ্ছে মেকআপের মধ্যে সবচেয়ে একটা মেইন জিনিস। তো ফেস কন্ট্যুর না করলে ফেসটা অতটা সুন্দর দেখায় না। তো তাই আমি ফেস কন্ট্যুরিংয়ের জন্য এখানে সুগারের D4 ফেস প্যালেটটা নিয়ে নিয়েছি। সেট নাম্বার হচ্ছে 03। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। তারপর এখানে আমি আমার নোজটাকে কন্ট্যুরিং করে নিচ্ছি সিম্পলি হালকার মধ্যে। তারপর নোজ কন্ট্যুরিংয়ের পর এখানে আমি এর মধ্যে ব্লাশ লাগাবো। তো ব্লাশের জন্য আমি কিন্তু সুগারের সেম প্যালেটটা নিয়েছি, কারণ এই প্যালেটটা খুবই পিগমেন্টেড প্রত্যেকটা প্রোডাক্ট। তো ব্লাশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লেগেছে। তারপর ব্লাশ লাগানো হয়ে গেলে আমি লাগাবো হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি খুব একটা ব্র্যান্ডের যে হাইলাইটার লাগাচ্ছি সেটা কিন্তু না, দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড এই হাইলাইটারটা। এটা আমি আমাদের এখানে বাজারে কিনেছিলাম, 100 টাকার মধ্যেই ছিল, খুবই ভালো। তো এটা কোন কোম্পানির সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এবার আমি এখানে লাগাচ্ছি লিপস্টিক, যেটা একদম মেকআপের মেইন একটা জিনিস। লিপস্টিক না লাগালে পুরো মেকআপটাই খারাপ দেখায়। তো আমার মেকআপ কিন্তু পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ। এবার আমি লাস্ট পিএসির এই মাইক্রো ফিনিশ স্প্রেটা লাগিয়ে জাস্ট মেকআপটা একটু সেট করে নেব। তো দেখো এখানে আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এবার ড্রেসটা পাল্টে আসি ঝটপট। তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর শাড়িটা কতটা সুন্দর, এটা হচ্ছে বেনারসি শাড়ি। এটা কিন্তু আমার নয়, এটা বাপ্পি মাকে দিয়েছিল অ্যানিভার্সারিতে। তো চলো আমি এখানে কনফিউজড হয়ে যাচ্ছি কোন কানেরটা পরবো, ঝুমকোটা না এই সেট দুলটা। তো লাস্টে ভাবলাম না, ঝুমকোটার থেকে সেট দুলটাই বেশি সুন্দর লাগছে, তাই সেটাই পরে নিলাম। তো আমি পুরো রেডি বলে ফেলছি, বাট এখনও সিঁদুরটা পরা হয়নি। আমাদের হিন্দু মেয়েদের এই সিঁদুর আর টিপটা না পরলে একদমই ফাঁকা ফাঁকা লাগে, তাই সিঁদুরটা পরার পর একটা সিঁদুরটা দিয়েই একটা টিপ পরে নিলাম, যেহেতু ছোট সাইজের টিপ কোথাও পেলাম না। তাই তোমরা খুব সহজেই এরকমভাবে সেজে যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।